ইচ্ছা পূরণ। আজকে আমি একটা ইচ্ছা পূরণ করার উপায় আপনাদের বলে দেব। এই কাজ যদি আপনারা করতে পারেন তাহলে জানবেন আপনাদের যে ইচ্ছা আছে সেই ইচ্ছা কিন্তু আপনি পূরণ করতে পারবেন, পূরণ হবেই আপনার যে কোনো ইচ্ছা। দেখুন, মানুষ যেটা আশা করে, যেটা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন যদি সে পূরণ করতে না পারে তাহলে জানবেন মানুষ অনেকটা কিন্তু হতাশাগ্রস্ত হয়। স্বাভাবিক এটা। অনেকটা সে কিন্তু ভেঙে যায়, ভিতরে ভিতরে তার কিন্তু শক্তিটা কমে যায়, অর্থাৎ মনের জোরটা কিন্তু কমে যায়। কারণ যেটা আমরা ভাবি, যেটা আমরা আশা করি, যে কাজটা আমি করব, যেটা আমরা স্বপ্ন দেখি, সেই কাজ যদি আমরা সাকসেসফুল না করতে পারি, স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের কিন্তু একটা হতাশা কিন্তু চেপে ধরে। এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তাহলে আপনারা যদি এই কাজটা করতে পারেন, এইটুকু আমি বলতে পারি জোরের সাথে, আপনি দেখবেন আপনার স্বপ্ন পূরণ হবেই। যে ইচ্ছা আপনি দীর্ঘদিন ধরে পূরণ করতে পারছিলেন না, সেই ইচ্ছা কিন্তু আপনি নিজেই পূরণ করতে পারবেন, পূরণ হতে বাধ্য। দেখুন, আমাদের কিছু কিছু সময়, সংযোগ, তিথি, নক্ষত্র, এরকম এমন জিনিস থাকে, কিছু সময়, কিছু টাইমিং এমন থাকে, যে টাইমে যদি আমরা কাজটা করতে পারি, খুব সহজ কাজে যদি সেই সময় আমরা করি, তাহলে দেখবেন আমাদের ভাগ্য কিন্তু আমাদের কৃপা করে। কারণ ভাগ্যের কিন্তু একটা প্রয়োজন হয়। দেখবেন আপনি যখন কোনো কাজে সাকসেস পাবেন বা সফলতা পাবেন, দেখবেন এই একই কাজ কিন্তু অন্যরা হয়তো করতে পারছে না, কিন্তু খুব সুন্দর করে আপনি কিন্তু সেই কাজটা করে দিয়েছেন। আপনার দ্বারা সেই কাজটা করা সম্ভব হয়েছে। যদি আপনি সঠিকভাবে কাজটা করতে পারেন তাহলে দেখবেন সেই কাজটা কিন্তু আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। আজকে সেই জিনিসটাই আমি বলে দেবো, যাতে করে খুব সহজভাবে আপনারা এই কাজটা কিন্তু করতে পারেন, এবং কাজটা আপনারা অবশ্যই করতেও পারবেন। আমি সেই উপায়টাই আজকে আপনাদের বলে দেবো। যার যেটা ইচ্ছা আছে, অনেকের ইচ্ছা আছে যে সে একটা ভালো জায়গায় ভর্তি হবে, হতেই পারে তার হয়তো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে, সে তার একটা নাম করা জায়গায়, সে সেখানে ভর্তি হতে পারছে না, কোনো একটা বাধা আসছে। এমনকি তার নাম্বার আছে, কিন্তু যে তার নাম্বার নেই তা না, পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে, তারপরও সে ভর্তি হতে পারছে না, হতেই পারে। আবার দেখা যাচ্ছে যে সে একটা চাকরির ইন্টারভিউ দিয়ে বারবার করে ব্যর্থ হচ্ছে, চাকরিটা তার কোনোভাবে হচ্ছে না। বা কোনো মানুষের দেখা যাচ্ছে ভালোবাসাটা বারবার করে ভেঙে যায়, ভালোবাসাটা ট্যাকে না তার, 2 মাস 4 মাস হওয়ার পরে সেই ভালোবাসা কিন্তু নষ্ট হয়। আবার অনেকের দেখবেন একসাথে অনেকের সাথেই সে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়েছে, তার কারণ হচ্ছে সবাই যেন তাকে ভালোবাসছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু ব্যাপারটা তা না। এটা দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে ভাগ্য। ভাগ্য যদি আপনার সহায়তা না দেয়, আপনাকে সাপোর্ট না করে, তাহলে জানবেন আপনি কিন্তু বারবার করে কষ্ট পেতে থাকবেন। এটা কিন্তু নিয়ম। তো আজকে যাতে আপনার ভাগ্য সাপোর্ট করে এবং আপনি যাতে সেই কাজে জয়ী হতে পারেন, তার উপায়টাই কিন্তু আমি বলে দেব। আপনারা একটা লাল কালির কলম দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 12 বার 39 লিখবেন। একটা কাগজে, সাদা কাগজে 12 বার 39,39,39, এইভাবে আপনি শুধু 12 বার লিখুন, আর কিচ্ছু না। কি বললাম সবাই আশা করি বুঝতে পেরেছেন, জলের মতো সোজা। একটা কাগজে আপনি 39,39,39 এই কথাটা আপনি 12 বার লিখবেন। তবে 39 কিন্তু একসাথে লিখবেন, 39, 39 একসাথে 39, এটা কিন্তু আপনি লিখবেন 12 বার, কমা দিয়ে লিখবেন, কমা দিয়ে 12 বার লিখবেন, 39,39,39। এইভাবে 12 বার লেখার পরে আপনি ওর মধ্যে এক টুকরো শুধু একটু হলুদের গুঁড়ো দেবেন, জাস্ট একটু হলুদের গুঁড়ো, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, আপনার কিনতেও হবে না। জাস্ট এটা হাতে লিখে জাস্ট 1 চিমটে মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলেন। গুঁড়ো দিয়ে কাগজটাকে ভাঁজ করে নিয়ে আপনি আপনার কাছে ওটা রেখে দিলেন, ব্যাস, আর কোনো কাজ আপনার নেই। কাজটা কবে করা যেতে পারে? কাজটা যে কোনো দিন করা যাবে, তবে নিয়মটা কিন্তু হচ্ছে, একটু আপনাদের বলে দিই, ভোর 4টে থেকে 5:30টার মধ্যে কাজটা আপনাকে করতে হবে। ভোর 4টে থেকে 5:30, অর্থাৎ অন্য সময় কিন্তু কাজটা করা যাবে না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে।
ভোর 4টে থেকে 5:30, যারা একটু বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাস তাদের ক্ষেত্রে একটু মুশকিল হবে। দরকার হলে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন 4টের সময়, কাজটা করে আবার আপনি ঘুমিয়ে পড়বেন। ভোর 4টে থেকে 5:30, মানে 1.5 ঘন্টা আপনি কাজটা করতে পারেন। এটা কিন্তু যে কোনো দিন কাজটা করা যায়, দিনের কোনো ব্যাপার নেই, কিন্তু সময়ের একটা কিন্তু ব্যাপার আছে। ভোর 4টে থেকে 5:30 এই টাইমটার মধ্যেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে। অন্য টাইমে করলে আপনি কিন্তু ফল পাবেন না। এই কাজটার ক্ষেত্রে টাইম আছে কিন্তু। তাহলে যেভাবে আমি বললাম 39 মানে 39, আপনি ওটা 12 বার লিখুন। লেখার পরে ওর উপরে মধ্যে জাস্ট একটু হলুদের গুঁড়ো দেবেন, দিয়ে আপনার যে মনস্কামনা আছে সেটা মনে মনে বলবেন। বলার পরে কাগজটা ভাঁজ করে আপনার পকেটে, মানি ব্যাগ, পার্সে, বা যারা যদি কোনো বড় ব্যাগ নিয়ে যান সেখানে আলাদা করে কাগজটা আপনি রেখে দিন। অথবা আপনি যারা বাইরে কোথাও যান না, বাড়িতেই থাকেন, বয়স হয়ে গেছে, হয়তো কোনো ইচ্ছা আছে মনের মধ্যে, আপনি তোষকের মধ্যে আপনার বা বালিশের মধ্যে আপনার ওটা রেখে দিন। রেখে করে দেখুন না একটা দিন আপনার যে মনস্কামনা আছে বা ইচ্ছা আছে, এইটুকু বলতে পারি সেটা পূরণ হবেই। মেন হচ্ছে দেখুন বাধা। আমরা যখন কোনো ইচ্ছা প্রকাশ করি, যে কাজটা আমরা করতে চাই, যে কাজটা আমাদের হতে চায় না, সেখানে কিন্তু অনেক রকমের বাধা আসে। এই যেটা আমি বললাম, এটা কিন্তু সেই বাধাটা আপনার কেটে যাবে। সেই বাধাটা কেটে যাবে, ভাগ্য কিন্তু আপনার সহায় হবে। তখন সেই কাজটা কিন্তু আপনি খুব সহজে জলের মতো করতে পারবেন। অনেকের ইচ্ছা হতে পারে যে আপনি হয়তো কারোর কাছে 10 লাখ টাকা পান বা 5 লাখ টাকা পান, তাকে হয়তো আপনি ধার দিয়েছেন, কিন্তু সে হয়তো বলেছিল 3 মাস বা 6 মাস পর টাকাটা আপনাকে ফেরত দেবে। তাকে আপনি 5 লাখ টাকা দিয়েছেন, সে টাকাটা আপনাকে আর দিচ্ছেই না। আপনি কাজটা করে দেখুন, সে কিন্তু টাকাটা দিতে আপনাকে বাধ্য। এইটুকু বলে দিই, সে টাকা দিতে বাধ্যই আপনার। কারণ আজকের যে টিপসটা আমি বলে দিলাম, এই ভোর 4টে থেকে 5:30, এই টাইমটা কিন্তু মোস্ট ভাইটাল। এই টাইমে আপনি যে কাজ, বিশেষ করে এই কাজটা যদি আপনি করতে পারেন, একটু কষ্ট হবে। যারা বিশেষ করে ভোরে ওঠেন, সকালে ওঠেন, তাদের কোনো ব্যাপার না। যারা বেলা করে ওঠেন তাদের একটু কষ্ট হবে, কিন্তু এইটুকু বলতে পারি, একদিনে দুই মাত্র কাজ, আপনাকে প্রতিদিন করার দরকার নেই কাজটা। এই কাজটা যদি একটু করতে পারেন, আপনার কিন্তু সমস্যার সমাধান হবেই। আপনার এতদিন যে কাজ ঝুলেছিল বা আটকে ছিল, বা কোনো বাধার জন্য কাজটা হচ্ছিল না আপনার, বা অন্য মানুষ হয়তো আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল, বা কেউ হয়তো ইচ্ছাকৃত আপনার কাজটা মানে আটকে রেখেছিল, এবার কিন্তু সেই কাজটা সে আপনাকে ছেড়ে দেবে। আপনি একদিন কাজটা করে দেখুন, আপনি ফলাফল পাবেনই পাবেন। দেখুন, মানুষের একটা কথা সবসময় মাথায় রাখতে, যখন গ্রহের কোনো দোষ চলে, মানে গ্রহগত কোনো সমস্যা চলে, তখন দেখবেন আমাদের হওয়া কাজও কিন্তু আটকে যায়। এবার দেখা যাচ্ছে আপনার স্বপ্ন বা ইচ্ছাটা অনেক বড় আছে, পূরণ হচ্ছে না। দেখুন, তখন আপনার হওয়া কাজ, মানে যেটা আপনার হওয়া উচিত, সেই কাজ আটকে যাবে। তাহলে এই ধরনের কাজ তো, আপনার যদি কোনো বড় কোনো ইচ্ছা থাকে, তাহলে তো সেই কাজটা আপনার আটকাবেই। তাহলে সেই কাজ যাতে না আটকায়, সেই বাধাটা যাতে দূর হয়, এটা কিন্তু শুধুমাত্র তার জন্যই বলা। তাহলে সেই বাধাটা দূর করা মানেই হচ্ছে কিন্তু আপনার ইচ্ছা পূরণ হওয়া। তাই এই কাজ আপনি যদি করেন, এইটুকু বলতে পারি, আপনার কিন্তু কোনো খারাপ কিছু হবে না, অর্থাৎ আপনার সেই ইচ্ছাটা অবশ্যই পূরণ হবে। ধন্যবাদ।